আপনি কি জানেন প্যারাসিটামল ট্যাবলেট কিভাবে তৈরি হয়? জ্বর, ব্যথা বা সর্দি লাগলে আমরা সহজেই একটি প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে নিই। কিন্তু কখনো ভেবেছেন এই ছোট্ট ঔষধটি কারখানায় কিভাবে তৈরি হয়? এটি যে কেবল সাধারণ ট্যাবলেট নয়, বরং এটি তৈরির পেছনে জটিল রাসায়নিক প্রক্রিয়া ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। আজ আমরা জানব কিভাবে প্যারাসিটামল উৎপাদন করা হয় এবং এটি কিভাবে বাজারে আসে। প্যারাসিটামল ট্যাবলেট তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্যারাসিটামল ক্রুড, যা বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। প্রথম ধাপে প্যারাসিটামল উৎপাদনের জন্য কার্বন, নাইট্রোজেন ও হাইড্রোজেন মিশ্রিত রাসায়নিক যৌগ একত্রিত করা হয়, যা এক ধরনের প্রাথমিক যৌগ হিসেবে কাজ করে। এটি বিশাল স্টিলের ট্যাঙ্কে মেশানো হয়, যেখানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং অন্যান্য উপাদান যুক্ত করা হয়। এরপর এই মিশ্রণে ডিমিনারেলাইজড ওয়াটার যোগ করা হয়, যার ফলে এটি একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গরম হয়ে ওঠে এবং ধীরে ধীরে তরল অবস্থায় রূপান্তরিত হয়। প্যারাসিটামল ট্যাবলেট তৈরির জন্য এই প্রাথমিক তরল মিশ্রণটি ফিল্টারিং মেশিনের মাধ্যমে বিশুদ্ধ করা হয়, যাতে এতে থাকা কোনো অনাকাঙ্ক্ষিত কণা বা রাসায়নিক অপসারণ করা যায়। এরপর এটি ধীরে ধীরে ঠান্ডা করা হয়, যাতে এটি শক্ত অবস্থায় পরিণত হয় এবং প্যারাসিটামল ক্রুড নামে পরিচিত মূল উপাদান তৈরি হয়। এরপর এই কাঁচামালকে বিশেষ পুরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে মিথানল ও পানি মিশিয়ে একদম খাঁটি প্যারাসিটামল তৈরি করা হয়। এটি করা হয় কারণ এই ঔষধটি সরাসরি মানুষের শরীরে কাজ করে, তাই এটি সম্পূর্ণ বিশুদ্ধ ও নিরাপদ হওয়া প্রয়োজন। প্যারাসিটামল ট্যাবলেট তৈরির জন্য একবার এই শুদ্ধকরণ সম্পন্ন হলে প্যারাসিটামল গুঁড়ো আকারে তৈরি করা হয়। এটি একটি অত্যন্ত সংবেদনশীল পদার্থ, তাই এটি তৈরির সময় বিশেষ তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়, যাতে এটি নষ্ট না হয়ে যায়। এরপর এই গুঁড়োগুলো স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনের ট্যাবলেটে রূপান্তর করা হয়। সাধারণত প্রতিটি প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম বা 650 মিলিগ্রাম পরিমাণে তৈরি করা হয়, যা মানুষের শরীরের জন্য নিরাপদ ডোজ হিসেবে নির্ধারিত। প্যারাসিটামল তৈরির এবার এই ট্যাবলেটগুলোর গায়ে একটি বিশেষ ধরনের কোটিং স্প্রে করা হয়, যাতে এটি সহজে গলতে পারে এবং শরীরে দ্রুত কাজ করতে পারে। ট্যাবলেটগুলোর রং দেওয়ার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য রং ব্যবহার করা হয়, যাতে এটি সহজে চেনা যায় এবং নিরাপদ থাকে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। প্যারাসিটামল তৈরির সবশেষে প্রত্যেক ব্যাচের ঔষধ পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে দেখে ট্যাবলেটগুলোর আকার, ওজন, দ্রবণীয়তা, কার্যকারিতা এবং রাসায়নিক বিশুদ্ধতা ঠিক আছে কিনা। যদি কোনো ব্যাচের ঔষধ নির্ধারিত মান অনুযায়ী না হয়, তাহলে তা বাতিল করা হয় এবং পুনরায় উৎপাদনের প্রক্রিয়া চালু করা হয়। যেসব ট্যাবলেট পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেগুলো বিশেষ অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো হয় এবং স্ট্রিপ আকারে প্যাকেট করা হয়। এই স্ট্রিপগুলোর গায়ে ওষুধের নাম, ব্যাচ নম্বর, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়, যাতে গ্রাহক সহজেই সঠিক তথ্য পেতে পারেন। এরপর এই স্ট্রিপগুলো বড় বড় কার্টুনে রাখা হয় এবং সেগুলো ওষুধের ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয়, যারা তা মেডিকেল স্টোর ও হাসপাতালগুলোর জন্য সরবরাহ করে। শ্যাম্পু কিভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে? চুল পরিষ্কার ও মসৃণ করার জন্য আমরা সবাই ব্যবহার করি। সুগন্ধি, মসৃণতা এবং চুলের যত্নের জন্য বাজারে নানা ধরনের শ্যাম্পু পাওয়া যায়। কিন্তু কখনো কি ভেবেছেন বিশাল ফ্যাক্টরিতে কিভাবে এই শ্যাম্পু তৈরি হয়? এটি শুধু কয়েকটি উপাদান মিশিয়ে বানানো হয় না, বরং এর পেছনে রয়েছে একটি বিশাল কারখানার জটিল উৎপাদন প্রক্রিয়া, আধুনিক রাসায়নিক বিশ্লেষণ ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। আসুন দেখি কিভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি হয়। প্রথম ধাপে শ্যাম্পুর মূল উপাদান সংগ্রহ করা হয়। সাধারণত শ্যাম্পু তৈরির জন্য ডিটারজেন্ট, পানি, সিলিকন, ভেষজ নির্যাস, সুগন্ধি, রং ও কন্ডিশনিং উপাদান ব্যবহার করা হয়। কিছু শ্যাম্পুতে ভিটামিন, প্রাকৃতিক তেল ও বিশেষ প্রোটিন মেশানো হয়, যা চুলকে আরও মজবুত ও উজ্জ্বল করে। এরপর এই উপাদানগুলো বিশাল বিশাল স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, যাতে সেগুলো পরিষ্কার ও বিশুদ্ধ থাকে এবং নিরাপদ ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এরপর শ্যাম্পুর বেস তৈরি করা হয়। বিশাল ব্লেন্ডিং ট্যাঙ্কে পানি ও ডিটারজেন্ট একসঙ্গে মেশানো হয়, যা শ্যাম্পুর ফোম তৈরি করে। এরপর শ্যাম্পুর ঘনত্ব বাড়ানোর জন্য থিকেনার যোগ করা হয়, যা শ্যাম্পুকে আরও মসৃণ ও ব্যবহারযোগ্য করে তোলে। কিছু শ্যাম্পুতে সালফেট ও প্যারাবেন ছাড়া উপাদান ব্যবহার করা হয়, যা চুলের জন্য আরও স্বাস্থ্যকর। এরপর শ্যাম্পুর ফ্লেভার ও সুগন্ধি যোগ করা হয়, যাতে এটি ব্যবহার করার সময় মনোরম গন্ধ ছড়ায়। এখন শ্যাম্পুর রং নির্ধারণ করা হয়। কিছু শ্যাম্পু স্বচ্ছ রাখা হয়, আবার কিছু শ্যাম্পুকে হালকা নীল, সোনালী বা সবুজ রঙের করা হয়, যাতে এটি আরও আকর্ষণীয় দেখায়। এরপর শ্যাম্পুর স্থায়িত্ব ও কার্যকারিতা পরীক্ষার ধাপ আসে। ল্যাবরেটরিতে শ্যাম্পুর পিএইচ লেভেল, ফোমিং ক্ষমতা, চুল পরিষ্কার করার দক্ষতা ও ত্বকের জন্য উপযোগিতা পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক হয়ে গেলে শ্যাম্পু চলে যায় প্যাকেজিং ইউনিটে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট ওজন পরিমাণে বোতলে ভরা হয়। এই ধাপে এয়ারটাইট সিলিং প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে শ্যাম্পুর গুণগত মান অক্ষুণ্ণ থাকে এবং এটি দূষিত না হয়। সবশেষ ধাপে
প্রতিটি ব্যাচের মান নিয়ন্ত্রণ পরীক্ষা করা হয়, যেখানে শ্যাম্পুর ঘনত্ব, ফেনার পরিমাণ, চুলের যত্ন নেওয়ার কার্যকারিতাও সংরক্ষণ ক্ষমতা পরীক্ষা করা হয়। এরপর প্রতিটি বোতলে লেবেলিং করা হয়, যেখানে ব্র্যান্ডের নাম, উপাদান তালিকা, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের সময় লেখা থাকে। এরপর শ্যাম্পুর বোতলগুলো বিশাল কার্টুনে ভরে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। আপনি কি কখনো ভেবেছেন সাবান কিভাবে তৈরি হয়? প্রতিদিন আমরা যে সাবান ব্যবহার করি তা বিভিন্ন সুগন্ধ এবং বৈশিষ্ট্যের সাথে বাজারে পাওয়া যায়, কিন্তু ফ্যাক্টরিতে এটি কিভাবে তৈরি হয়, কি কি উপাদান ব্যবহার করা হয় আর কেমন করে এটি আমাদের হাতে পৌঁছায়? আজ আমরা জানব সাবান তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, যা শুরু হয় কাঁচামাল মেশানো থেকে এবং শেষ হয় সাবান প্যাকেজিং পর্যন্ত। সাবান তৈরির প্রথম ধাপে সাবানের প্রথম উপাদান একটি বড় কন্টেইনারে মেশানো হয়। সাধারণত পাম অয়েল, নারকেল তেল, ক্যাস্টর অয়েল এবং সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়, যা একসঙ্গে মিশে সাবানের মূল কাঠামো তৈরি করে। এই সমস্ত উপাদান একটি বিশাল স্টিলের ট্যাঙ্কে গরম করা হয়, যাতে তারা ভালোভাবে মিশে একটি পেস্টের মতো আকার ধারণ করে। এরপর এই পেস্টকে একটি বিশেষ মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরোতে কেটে ফেলা হয়, যা কনভেয়ার বেল্টের মাধ্যমে অন্য একটি চেম্বারে পাঠানো হয়। কনভেয়ার বেল্ট দিয়ে যাওয়ার সময় এই সাবানের টুকরোগুলো ধীরে ধীরে ঠান্ডা হয়, যাতে এগুলো আরও শক্ত হয় এবং পরবর্তী ধাপে কাজের জন্য প্রস্তুত হয়। এরপর সাবানটিকে আরও উন্নত করতে গ্রাইন্ডিং মেশিনের মধ্যে পাঠানো হয়, যেখানে এটি পিষে একটি মসৃণ গুঁড়োতে পরিণত হয়। এই গুঁড়ো সাবানের টেক্সচার ঠিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি যদি ভালোভাবে পিষে না হয় তাহলে সাবান ব্যবহার করার সময় ঠিকভাবে ফেনা হবে না। এই ধাপের পর সাবানের মধ্যে সুগন্ধ যুক্ত করা হয়। বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজস্ব স্বাদ ও বিশেষত্ব যোগ করতে এখানে বিভিন্ন ধরনের পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে। লেবু, গোলাপ, চন্দন, ল্যাভেন্ডার ইত্যাদি সুগন্ধি দিয়ে সাবানের গুণগত মান উন্নত করা হয়। এরপর মেশানো হয় রঙিন উপাদান, যা সাবানকে আরও আকর্ষণীয় করে তোলে। এরপর সাবানের গুঁড়োকে বিশেষ ছাঁচের মাধ্যমে পেস্ট আকারে তৈরি করা হয়, যা পরবর্তীতে সাবানের স্ট্যান্ডার্ড আকার ও ওজন নিশ্চিত করে। এই মোল্ডিং মেশিনের মাধ্যমে সাবান লম্বা এবং সমান আকৃতির একটি স্তরে রূপান্তরিত হয়। এরপর এই লম্বা সাবানের পেস্টকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলা হয়, যা আমরা প্রতিদিনের ব্যবহারের জন্য দোকানে কিনতে পাই। সবশেষে সাবানের গায়ে ব্র্যান্ডের লোগো ও নাম প্রিন্ট করা হয়। এটি একটি বিশেষ স্ট্যাম্পিং মেশিনের মাধ্যমে করা হয়, যা সাবানের প্রতিটি টুকরোর উপর নির্দিষ্ট ব্র্যান্ডের সিল বা ডিজাইন বসিয়ে দেয়। এরপর সাবানগুলো প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়, যেখানে এগুলো প্লাস্টিক বা কাগজের মোড়কে মোড়ানো হয় এবং একসঙ্গে বক্সে ভরে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।